আসসালামু আলাইকুম। নোমান্স ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল নোমান। অনেকে আমাকে ফেসবুক পেজে কিংবা আমার পার্সোনাল অ্যাকাউন্টে এবং আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওই ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন যে চালির ফুল প্রসেসটা কি, কমপ্লিট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনারা আমাকে বিভিন্ন সময় মেসেজ করে থাকেন। তো একজন একজন করে সবগুলো রিপ্লাই দেওয়া তো আর আমার পক্ষে সম্ভব না, তাই চিন্তা করলাম যে আপনাদের জন্য কমপ্লিট প্রসেসটা নিয়ে একটা ভিডিও দিই। আজকে আলোচনা করব ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসতে চাইলে কি কি করতে হবে, অর্থাৎ এ টু জেড কমপ্লিট একটা আইডিয়া আজকে আপনারা পেয়ে যাবেন। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম ভিসা আবেদন পর্যন্ত কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি স্টেপে আপনারা আগাবেন সম্পূর্ণ গাইডলাইন আজকে আপনারা পাবেন। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজে নিজে কিভাবে ফাইল প্রসেস করে ইতালিতে আসতে পারেন এজ এ স্টুডেন্ট, কোনো ধরনের এজেন্সির থ্রুতে আপনারা আবেদন না করে। কারণ আমাদের দেশে অনেকেই বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়ে থাকে, এতে করে তাদের টাকা এবং সময় দুটাই নষ্ট হয়। তো আমি চেষ্টা করছি যে আমার চ্যানেলের থ্রুতে আপনারা যাতে নিজে নিজে স্টুডেন্ট ফাইল প্রসেস করতে পারেন। আমি যেহেতু নিজে নিজে অ্যাপ্লাই করে ইতালিতে এসেছি, টোটাল প্রসেসটা আমি জানি। আমি যতটুকু জানি সেই বিষয়গুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ একটা গাইডলাইন পাবেন। মাঝখানে যদি আপনারা ভিডিও স্কিপ করে যান তাহলে হয়তো লিঙ্ক করতে পারবেন না। তো আমি বলবো যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। আজকে পুরো আলোচনাটাকে আমি প্রধানত দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইউনিভার্সিটি আবেদন পর্যন্ত ফার্স্ট পার্ট, তারপর হচ্ছে যখন আপনি অফার লেটার পেয়ে যাবেন তারপরে কি করবেন বা কি করতে হবে ওইটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই দুই পার্টে আজকের সম্পূর্ণ ভিডিওটা আমি শেষ করব। ইউনিভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাদের মনে যে কোশ্চেনটা আসে, আমি কখন আবেদন করতে পারবো, অর্থাৎ ইতালির যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ওই ইউনিভার্সিটিতে আবেদন প্রক্রিয়া কখন শুরু হয় এবং কখন শেষ হয়। তো সাধারণত নভেম্বর মাস থেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করে দেয়। যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট আছে তারা সাধারণত নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারে। কোন কোন ইউনিভার্সিটিতে মে মাস পর্যন্ত আবেদন করা যায়। আর যারা ব্যাচেলর ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আবেদনটা সাধারণত শুরু হয় জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে শুরু হয় এপ্রিল মে পর্যন্ত চলতে থাকে। আপনারা যত দ্রুত আবেদন করবেন, আপনারা যত দ্রুত অফার লেটার নিতে পারবেন আপনার ভিসা প্রসেসিং এর জন্য, তত এগিয়ে থাকবেন। কারণ আপনি আবেদন করলেই তো হবে না, অনেকগুলো স্টেপ আছে আপনার ফুল প্রসেসটা কমপ্লিট হয়েছে। স্টেপ বাই স্টেপ আমি সবগুলো আলোচনা করব, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তারপরে আসে যে আমি আবেদন করতে পারবো কিনা বা ইউনিভার্সিটিগুলোর কি কি রিকোয়ারমেন্ট আছে আবেদন করার জন্য। এই আবেদনের যে যোগ্যতা, এই যোগ্যতাটা কিন্তু ভার্সিটি টু ভার্সিটি ভেরি করবে। সাধারণত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো, সেই রিকোয়ারমেন্ট গুলো কি, যদি আপনি ব্যাচেলরের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন কমপক্ষে 12 থেকে 13 বছর আপনার স্টাডি রেকর্ড থাকতে হবে। আর যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে 15 বছরের স্টাডি রেকর্ড থাকতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার রেজাল্ট কত হইতে হবে। ইন জেনারেল ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তারা প্রেফার করে যে 60% মার্ক আপনি অবটেন করেন। তবে সকল ইউনিভার্সিটিতে কিন্তু এটা এরকম না। কিছু কিছু ইউনিভার্সিটিতে দেখা যাবে আপনার 75% মার্ক অ্যাচিভ থাকতে হবে। কিছু ইউনিভার্সিটিতে হয়তো সাবজেক্ট ভেদে আবার দেখা যাবে একই ইউনিভার্সিটি কিন্তু এক এক সাবজেক্টের এক এক ধরনের রিকোয়ারমেন্ট আছে সিজিপিএ। কোনো সাবজেক্টে দেখা যায় যে 70% মার্কস হলে আপনি আবেদন করতে পারছেন, আবার কোনো সাবজেক্টে দেখা যাবে যে আপনার কমপক্ষে 75% বা 80% মার্কস অবটেন করতে হবে। তৃতীয় আসি যে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট সাধারণত B2 লেভেল হয়ে থাকে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলবে যে আপনার B2 লেভেলের ইংলিশ জানা থাকলে হবে, অর্থাৎ মিনিমাম 5.5 থাকলে আপনি আবেদন করতে পারছেন। আর ব্যাচেলর ক্যান্ডিডেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আরেকটা রিকোয়ারমেন্ট লাগে, সেটা হচ্ছে টলক এক্সাম। টলক নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে, যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট আছেন তারা ওই ভিডিওটি দেখলে টলক নিয়ে আপনাদের মনে কোনো কোশ্চেন থাকবে না। ওই ভিডিওতে আমি টলক কত ধরনের হয়ে থাকে, তারপরে টলকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ফুল প্রসেসটা আমি আপনাদেরকে ওইখানে ব্যাখ্যা করি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টলকের যে ভিডিও লিঙ্কটা আছে ওটা আমি দিয়ে দেবো, আপনারা এটা দেখে নেবেন। আর যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আছেন তাদের ক্ষেত্রে সাধারণত টলক এক্সামটা লাগে না, ক্ষেত্র বিশেষে একটা বা দুইটা সাবজেক্টে লাগতে পারে। ওইটা আপনার ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে সার্কুলার যখন দিবে ওই সার্কুলার দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার টলক লাগবে কি টলক লাগবে না। এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। সেপিনজা ইউনিভার্সিটি অফ রোম নিয়ে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওতে আমি একদম শুরু থেকে একদম হাতে কলমে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো চেক করবেন, কি কি যোগ্যতা আপনার লাগবে, এটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি। যদি আপনি একটা ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে যোগ্যতাগুলো চেক করতে হয় বা কি কি রিকোয়ারমেন্ট আছে, এটা যদি আপনি বুঝতে পারেন অন্য ইউনিভার্সিটিগুলোতে আপনি সেটা পারবেন। কারণ মোরলেস সবগুলো ইউনিভার্সিটিতেই যে রিকোয়ারমেন্ট বা অ্যাপ্লিকেশন যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সবগুলো কাছাকাছি থাকে। ওই ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা ওই সাবজেক্টের জন্য যে রিকোয়ারমেন্ট আছে সেটা খুঁজে বের করবেন, সেটা টলক হোক কিংবা আইএলটিএস রিকোয়ারমেন্ট হোক কিংবা আপনার কত পার্সেন্ট মার্কস পেতে হবে, এটা কোথায় লেখা থাকে বা কিভাবে লেখা থাকে, সব আমি ওই ভিডিওতে দেখিয়েছি। আমার সাজেশন থাকবে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এবার আসি যে বেসিক যে ডকুমেন্টস আপনার লাগবে ইউনিভার্সিটিতে আবেদনের জন্য, কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। ওই ডকুমেন্টস রিকোয়ারমেন্ট নিয়েও আমার আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন।
আর যেহেতু আজকে আমি বলছি যে A to Z পর্যন্ত দেখাবো, এখানেও আমি জাস্ট নামগুলো আমি লিস্ট করে যাচ্ছি। সর্বপ্রথম লাগবে আপনার হচ্ছে পাসপোর্ট, তারপরে লাগবে একটা ইউরোপাস সিভি। কিভাবে একটি প্রফেশনাল ইউরোপাস সিভি তৈরি করবেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আপনার কাছে অলরেডি ইউরোপাস সিভি থাকে তাহলে তো ওয়েল এন্ড গুড। তারপর লাগবে হচ্ছে আপনার একটা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, অথবা আপনার যে মোটিভেশন লেটার সেটা লাগবে। তারপর লাগবে হচ্ছে আপনার লেটার অফ রিকমেন্ডেশন, আপনি পূর্ববর্তী যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, যদি ব্যাচেলরের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার যে কলেজের যে প্রিন্সিপাল রয়েছে কিংবা প্রফেসর রয়েছে ওনাদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। আর যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট আছেন তারা ইজিলি আপনার নিতে পারেন, আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে নিতে পারেন, কিংবা যদি আপনার পূর্ববর্তী যে ডিগ্রি রয়েছে ব্যাচেলর ডিগ্রি, ওই ডিগ্রি কমপ্লিট করার সময় যদি আপনার কোনো থিসিস থাকে চাইলে সেই থিসিস সুপারভাইজারের কাছ থেকেও রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। কমপক্ষে 2টা রিকমেন্ডেশন লেটার আপনারা নিয়ে রাখবেন। তারপরে হচ্ছে আপনার পূর্ববর্তী একাডেমিক্স যত ডকুমেন্টস আছে, অর্থাৎ সকল সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট, এগুলার স্ক্যান কপি লাগবে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আইএলস কিংবা টোফেল কিংবা জিআরই, অথবা আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যারা মাস্টার্স ক্যান্ডিডেট আছেন, এই ডকুমেন্টসটা আপনাদের রেডি থাকতে হবে। তারপরে যদি আপনার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিসের কোনো ডকুমেন্ট থাকে, কোনো সার্টিফিকেট থাকে, যদি ওইগুলো অ্যাড করতে চান সেগুলো আপনারা রেডি করে রাখবেন। আবেদন করার জন্য সাধারণত এই সকল ডকুমেন্টসগুলো লাগবে। তো এখন কখন আবেদন করব সেটাও জানলাম, কি কি যোগ্যতা লাগবে সেটাও জানলাম, এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও জেনে নিলাম। এবার আসি আবেদন করব কিভাবে ইউনিভার্সিটিতে, হাউ টু অ্যাপ্লাই ইন ইউনিভার্সিটি। তো প্রথম কাজ হচ্ছে যে আপনার যোগ্যতা অনুযায়ী ইউনিভার্সিটিগুলোকে আপনি লিস্ট ডাউন করবেন। যতগুলো ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ বলোনিয়া, ইউনিভার্সিটি অফ পাদুয়া, ইউনিভার্সিটি অফ পেরুজা, ইউনিভার্সিটি অফ জেনোভা, ইউনিভার্সিটি অফ পিসা, ইউনিভার্সিটি অফ পালেরমো, ইউনিভার্সিটি অফ কাতানিয়া, সাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোম, ইউনিভার্সিটি অফ ক্যাসিনো, অর্থাৎ যতগুলো ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি ইতালিতে, ওই ইউনিভার্সিটিগুলোতে আপনার যদি পছন্দের কোনো চয়েস থাকে, আমি এই ইউনিভার্সিটিতে পড়তে চাই এবং আমি এই ইউনিভার্সিটির এই সাবজেক্টে পড়তে চাই, ওই অনুসারে আপনারা নেট থেকে সার্চ করে একটা লিস্ট ডাউন করে ফেলবেন এক্সেল শিটে, যে আমি এই ইউনিভার্সিটিতে আবেদন করব। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের লিস্ট ডাউন কমপ্লিট হয়ে গেছে, যে আপনারা ডিসাইড করে ফেলেছেন যে কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, কোন কোন সাবজেক্টে আবেদন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য সিম্পল প্রসেস, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম সিস্টেম থাকবে, তবে মোরলেস সেম হবে। মোরলেস সেম বলতে কিরকম? প্রথমে আপনার ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে যেতে হবে, যাওয়ার পরে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। ওই রেজিস্ট্রেশন করার পরে আপনার যে পার্সোনাল যে ইনফরমেশন যেগুলো আছে, আপনার নাম, সারনেম, আপনার ডেট অফ বার্থ, আপনার একাডেমিক যে রেকর্ড, এটা হচ্ছে সেলফ এক্সপ্লানেটরি। এটা আপনি ওই সংশ্লিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, আপনার সকল পার্সোনাল ডাটা ইনপুট দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনার যে ডকুমেন্টস প্রিভিয়াসলি আমি যেটা আলোচনা করেছি, যেমন আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার নিজের একটা ছবির স্ক্যান কপি, তারপর আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, আইএলটিএস সার্টিফিকেটের স্ক্যান কপি, অর্থাৎ যা যা আছে ওইখানে সকল ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সকল ডকুমেন্ট আপলোড করার পরে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস প্রায় শেষ। সাবমিট অপশন পাবেন, সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আর যে সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি আছে, ওই সকল ইউনিভার্সিটিতে ওই ফি পেমেন্ট করার পরেই আপনার আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট হবে। এখন আপনার কাজ হচ্ছে ইউনিভার্সিটি থেকে রেসপন্সের জন্য ওয়েট করা। আপনাকে জানাবে তারা ইনিশিয়ালি যে আপনি এই সাবজেক্টের জন্য সিলেক্টেড হয়েছেন, তখন তারা বলবে আপনাকে পেমেন্ট করার জন্য, যে অ্যাডমিশন ফি দেওয়ার জন্য। এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে লাগে না, ইউনিভার্সিটি পাদুয়াতে লাগে। তো আপনি যখন প্রি সিলেক্টেড হয়ে যাবেন, প্রি সিলেক্টেড হওয়ার পরে আপনি যখন অ্যাডমিশন ফি প্রদান করবেন, করার পরে তারা আপনাকে ফাইনাল অফার লেটার দিবে বা অ্যাডমিশন লেটার দিবে। আর যে সকল ইউনিভার্সিটি অ্যাডমিশন ফি বা প্রি এনরোলমেন্ট ফি নেই, তারা সরাসরি অফার লেটার পেয়ে যাবেন। তো ধরে নিলাম আপনারা অফার লেটার পেয়ে গেছেন। তো অফার লেটার পাওয়ার পরে সবচেয়ে প্রথম যে কাজটা করা লাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আপনার সিমিয়া করা বা চিমিয়া করা। তো ইতালির থার্ড পার্টি একটা কোম্পানি এই কাজটা করে থাকে। এই সিমিয়াটা হচ্ছে আপনার বাংলাদেশের যে স্টাডি লেভেল, সেটা ইতালির স্টাডি লেভেলের সাথে কতটুকু যায়, কোন লেভেল পর্যন্ত ম্যাচ করে, এটা তারা চেক করে। আর হচ্ছে আপনার সার্টিফিকেট গুলো অরিজিনাল নাকি ফেক, এটা একটা ভেরিফিকেশন করে। সিমিয়ার দুইটা সার্ভিস আছে, একটা হচ্ছে অর্ডিনারি সার্ভিস আর একটা হচ্ছে আর্জেন্ট সার্ভিস। অর্ডিনারি সার্ভিসের জন্য সময় লাগে 60 ওয়ার্কিং ডেজ, আর যেটা আর্জেন্ট প্রসেস সেটাতে 30 ওয়ার্কিং ডেজ লাগবে। শুধু সিমিয়া নিয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটাতে আমি দেখিয়েছি কিভাবে সিমিয়ার জন্য আবেদন করবেন, কিভাবে আপনি সিমিয়া সার্টিফিকেট দ্রুত পাবেন, সেই টিপস আমি ওই ভিডিওতে দিয়েছি। ওই ভিডিওটি দেখলে সিমিয়া সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন এবং আপনার সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যখন আপনি সিমিয়া হাতে পেয়ে যাবেন, তারপরের কাজ হচ্ছে আপনাকে প্রি এনরোলমেন্টের জন্য আবেদন করা। তো প্রি এনরোলমেন্টের জন্য আবেদন করতে হলে আপনাকে universeitaly.it একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যেতে হবে। অনেকের মনে কোশ্চেন আসে যে আমি তো 3টা বা 4টা ইউনিভার্সিটিতে আবেদন করেছি বা 5টা ইউনিভার্সিটিতে আবেদন করেছি, আমি সবগুলো থেকে অফার লেটার পেয়েছি। এই প্রি এনরোলমেন্টটা কি সবগুলো সাবজেক্টের জন্য করতে হবে, সবগুলো ইউনিভার্সিটিতে, নাকি একটা করতে হবে? মনে করেন আপনি 5টা ইউনিভার্সিটি থেকেই অফার লেটার পেয়েছেন, 5টা সাবজেক্ট থেকে অফার লেটার পেয়েছেন। ওই 5টা থেকে আপনার কাছে যেটা ভালো মনে হয়, ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর কথা চিন্তা করে হোক, কিংবা হচ্ছে আপনার সাবজেক্টের যে ডিমান্ডের কথা চিন্তা করে হোক, আপনি
ফাইনালি একটা সাবজেক্টের জন্য শুধু প্রি এনরোলমেন্ট করতে পারবেন। আপনি 10টা ইউনিভার্সিটি থেকে যদি অফার লেটার পান, আপনি প্রি এনরোলমেন্ট করতে পারবেন শুধু একটা ইউনিভার্সিটিতে। আপনি যখন সকল ডকুমেন্ট আপলোড করে সাবমিট করবেন, তখন সেটা ইতালিয়ান যে হায়ার এডুকেশন অথরিটি আছে ওদের কাছে চলে যাবে। তারা আপনার অ্যাপ্লিকেশনটা যাচাই বাছাই করবে, করার পরে যদি সবকিছু ওকে থাকে তাহলে তারা আপনাকে একটা প্রি এনরোলমেন্ট সামারি দিবে। তো প্রি এনরোলমেন্ট সামারিটা পেতে একটু সময় লাগবে। কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো 7 দিনে দিয়ে দেয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে 15 দিন লাগে, কিছু ইউনিভার্সিটিতে 1 মাস লাগতে পারে বা তারা বেশি লাগতে পারে। এটা ডিপেন্ড করে ওই ইউনিভার্সিটির উপরে, প্লাস হচ্ছে ইউনিভার্সিটির যে কম্পিটিশন, ওই কম্পিটিশনের উপরে ডিপেন্ড করে। এই প্রি এনরোলমেন্ট সামারি পাওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যখন আপনি এই প্রি এনরোলমেন্ট সামারি হাতে পাবেন, তখনই আপনি ভিসা আবেদনের জন্য চিন্তা করতে পারবেন এবং আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ইউনিভার্সিটি আবেদন থেকে শুরু করে এই প্রি এনরোলমেন্ট সামারি পাওয়া পর্যন্ত হচ্ছে প্রথম অংশ শেষ। এবার হচ্ছে আপনাকে প্রস্তুতি নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। বিএফএস গ্লোবালের থ্রুতে ইতালির জন্য ফাইল জমা দিতে হয়। মনে করেন জুন মাসের যে আপনি ফাইল সাবমিট করবেন, জুনের কোন তারিখে আপনি ফাইল জমা দিতে চান, এটা আপনি মে মাসের লাস্টের দিকে যখন অ্যাপয়েন্টমেন্ট খুলে দিবে, ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। এখন কোশ্চেন আসতে পারে যে আমি জুন মাসের কত তারিখে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিব, 5 তারিখে নিব নাকি 7 তারিখে নিব নাকি 20 তারিখে নিব। তো এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি কখন নেবেন এটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রি এনরোলমেন্ট সামারি আপনাকে মাস্ট হাতে থাকতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি মে মাসের 28 তারিখে অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব জুন মাসের 4 তারিখের জন্য কিংবা জুন মাসের 15 তারিখের জন্য, দেখা গেল যে জুন মাসের 15 তারিখ পার হয়ে গেল, তখনও আপনি প্রি এনরোলমেন্ট সামারি আপনি পান নাই, তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো লাভ হবে না। গুরুত্বপূর্ণ আরেকটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে অ্যাকোমোডেশনের পেপার লাগবে। অর্থাৎ ইতালিতে আপনি 1 বছর বসবাস করার জন্য যে আপনার একটা রেসিডেন্স আছে, এরকম একটা প্রমাণপত্র দেখাইতে হবে। 1 বছরের একটা হাউস কন্ট্রাক্ট দেখাইতে হয়। অনেকে আবার হোটেল বুকিং দিয়েও ভিসা পেয়ে যায়। তো অ্যাকোমোডেশন বিষয়টা এমন না যে আপনি আজকে চাইলেন কালকে পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন, তারপর থেকে আপনার চেষ্টা করতে হবে আপনি অ্যাকোমোডেশনটা ম্যানেজ করার জন্য। সেটা আমি খুব শীঘ্রই অ্যাকোমোডেশন কিভাবে বের করতে হয়, কিভাবে আপনার হাউস কন্ট্রাক্ট নিতে পারেন, সেই বিষয়ে আমি চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা যখন অফার লেটার পেয়ে যাবেন, অফার লেটার পাওয়ার পরপরই চেষ্টা করবেন আপনাদের অ্যাকোমোডেশনটা সিকিউর করার জন্য। তাহলে অ্যাকোমোডেশনের জন্য যে ডকুমেন্টস, ওইটা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করতে পারবেন না। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট ছাড়াও আপনি ফাইল সাবমিট করতে পারবেন না। ইতালি এম্বাসি রিকোয়ারমেন্ট হচ্ছে কমপক্ষে আপনাকে 6 মাসের স্টেটমেন্ট প্রদান করতে হবে। মনে করেন যে জুনের 15 তারিখ আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলেন, এই জুনের 15 তারিখে আপনার ব্যাংক স্টেটমেন্টের মেয়াদ হলো 5 মাস, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি লুজার হয়ে যাবেন। ভিসা হবে কি হবে না, এই ডিসিশনটা নেওয়ার জন্য যতগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে অন্যতম একটি ফ্যাক্টর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্টের জন্য ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট হয়। যারা প্রপার ওয়েতে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে না পারে, তাদের ভিসাটা রিজেক্ট হয়ে যায়। ব্যাংক স্টেটমেন্ট আপনি 2 ওয়েতে রেডি করতে পারেন। একটা হচ্ছে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, আপনি সেই টাকাটা দেখালেন। আপনার টাকা দিয়ে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর পরেও অনেক সময় ভিসা রিজেকশন চলে আসে। এর কারণ হচ্ছে প্রপার ওয়েতে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকান নাই, কিংবা স্পন্সর অ্যাকাউন্টে টাকাটা ঢোকে নাই। তো আপনার টাকাটা আপনি কিভাবে প্রপার ওয়েতে ব্যাংকে ঢুকাবেন আপনার স্টেটমেন্টটা রেডি করার জন্য, যে স্টেটমেন্টটা এমবাসি অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর সেকেন্ড যে ওয়ে, সেটা হলো যাদের টাকা নেই, ব্যাংক সাপোর্ট প্রয়োজন। যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই আমরা মিডল ক্লাস ফ্যামিলি, সবার পক্ষে এই 20 লাখ বা 25 লাখ কিংবা 30 লক্ষ টাকা দেখানো সম্ভব হয়। তখন তারা যেটা করে ব্যাংক সাপোর্ট নেয়। তো ব্যাংক সাপোর্টটা আপনি শুধু নিলেই হবে না, ব্যাংক সাপোর্টটা কোন ওয়েতে নিলে আপনার ভিসা রিজেকশনের চান্সটা কমে যাবে, সেই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। যারা ব্যাংক সাপোর্ট নিয়ে স্টেটমেন্ট দেখাবেন, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি, যদি আপনারা এভাবে ট্রানজাকশনটা করতে পারেন এবং ব্যাংক সাপোর্টটা নিতে পারেন, তাহলে আপনার ভিসা রিজেকশনের চান্সটা কমে যাবে। ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার প্রয়োজন হবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, যেটা ব্যাংক থেকে প্রোভাইড করবে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, এই মর্মে একটা সলভেন্সি সার্টিফিকেট তারা দিবে। তারপর আপনার স্পন্সর যে সোর্স অফ ফান্ড, অর্থাৎ যিনি আপনার স্পন্সর হচ্ছেন, ওনার আয়ের উৎসটা কি। যদি উনি বিজনেসম্যান হয়ে থাকে তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। যদি কোনো স্যালারিড পার্সন হয়ে থাকে তাহলে জব সার্টিফিকেট কিংবা স্যালারি সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। তারপর আপনার প্রয়োজন হবে ইন্স্যুরেন্স। 1 বছরের জন্য আপনার ইন্স্যুরেন্স দেখাইতে হবে। বিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে একটা লিস্ট দিয়ে রেখেছে বাংলাদেশের কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্সটা নিতে পারেন। চেষ্টা করবেন ওই লিস্টের কোনো একটা কোম্পানি থেকে আপনাদের ইন্স্যুরেন্সটা নেওয়ার জন্য। যেহেতু তারা একটা রিকমেন্ডেশন দিয়ে রেখেছে, ভিসা যদি মনে করে যে না, আমার রিকমেন্ডেশন সে মানে নাই, আমি তাকে ভিসা দিব না, সে কিন্তু চাইলে খুব ইজিলি আপনার ভিসাটাকে রিজেকশন করে দিতে পারে যে ইন্স্যুরেন্সের জন্য। অথবা আপনারা চাইলে ইতালির একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওয়েটেলি.net,
ওইখান থেকে নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তবে আমার সাজেশন হলো বিএফএস রিকমেন্ডেড কোনো একটা কোম্পানি থেকে আপনার ইন্স্যুরেন্সটা নিয়ে নেন। তারপর টিন সার্টিফিকেট লাগবে এবং উনি যে ট্যাক্স দিচ্ছেন এই ট্যাক্সের রিটার্নটা জমা দিতে হবে। তারপরে আপনার লাগবে হচ্ছে যে আপনার প্রিভিয়াস যে একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে এগুলো অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে। আপনি অফার লেটার পাওয়ার পরেই চেষ্টা করবেন যে এটা সত্যায়িত করে ফেলার জন্য। যদি আপনি ব্যাচেলর ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ডকুমেন্টস গুলো সত্যায়িত করলে চলবে। আর যদি আপনি মাস্টার্সের ক্যান্ডিডেট হয়ে থাকেন এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের সাথে আপনার ব্যাচেলরের ডকুমেন্টস গুলো সত্যায়িত করে নিতে হবে। এখন খুব ইজিলি আপনারা সত্যায়িত করতে পারবেন। বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করে সত্যায়িত করে নিতে পারবেন। একসাথে আপনার বোর্ড, ইউনিভার্সিটি, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি সবগুলো একসাথে সত্যায়িত হয়ে যাবে। যদি আপনি কোনো স্কলারশিপ অ্যাভেল করেন ওইটার ডকুমেন্টসও আপনি প্রোভাইড করবেন। যদি মেরিট বেসড স্কলারশিপ হয় তাহলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে চান্স বেড়ে যাবে। ইতালিতে কত ধরনের স্কলারশিপ আছে ওইটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপর প্রয়োজন হবে আপনার স্পন্সর এফিডেভিট, অর্থাৎ আপনার বাবা মা কিংবা ভাই বোন যিনি আপনার স্পন্সর হচ্ছে উনি যে আপনার স্পন্সর হচ্ছে ওইটার একটা এফিডেভিট লাগবে। আপনার যদি কোনো থিসিস বা পাবলিকেশন থাকে সেটাও অ্যাড করতে পারেন। থিসিস বা পাবলিকেশনের ক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখবেন, আপনি কিন্তু পুরো পাবলিকেশনটা এখান থেকে প্রিন্ট করে দেওয়ার দরকার নাই। জাস্ট আপনি আপনার থিসিস কিংবা পাবলিকেশনের যে অ্যাবস্ট্রাক্ট অংশটা আছে ওইটা দিবেন আর ফ্রন্ট পেজটা দিবেন। এক্সট্রা দিয়ে শুধু শুধু ফাইল বাইরে করার কোনো দরকার নাই। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে সার্টিফিকেট আছে আইএলটিএস কিংবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অথবা টোফেল বা জিআরই এগুলো অ্যাড করবেন। যদি ব্যাচেলরের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার যে টলক এক্সাম দিয়েছেন ওই টলক এক্সামের সার্টিফিকেটটা এখানে দিয়ে দিবেন। তারপর আরো যে ডকুমেন্টস রয়েছে লেটার অফ রিকমেন্ডেশন, আপনার এনআইডির ফটোকপি, আপনার স্পন্সরের এনআইডি বা পাসপোর্টের ফটোকপি, তারপর আপনাকে ফ্যামিলি সার্টিফিকেট লাগবে আর সিমিএ যে করেছিলেন সিমিএ সার্টিফিকেট লাগবে দুইটাই, স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এবং স্টেটমেন্ট অফ ভেরিফিকেশন এটা লাগবে। সাথে আপনারা সিমিআর যে পেমেন্ট করেছিলেন ওই রিসিপ্টও অ্যাড করে দিতে পারেন এবং প্রি এনরোলমেন্ট যে সামারি ওই প্রি এনরোলমেন্ট সামারিটা লাগবে, প্লাস হচ্ছে আপনার অফার লেটার এবং অ্যাডমিশন লেটার লাগবে। আর এর সাথে আপনার এয়ার টিকিট বুকিং এর একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, একটা ডেমো বুকিং দিলে হবে। জাস্ট আপনার যাওয়া আসার টিকিটের বুকিং দিলে হয়ে যাবে, এটা কোনো পেমেন্ট করতে হবে। তারপর আপনার লাগবে হচ্ছে ডি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গেলে আপনি যে ডি টাইপ যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে ওই ফর্মটা পেয়ে যাবেন, ওইটা ফিল আপ করে তারপরে জমা দিতে হবে। এভাবে আপনারা ডি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। এই বিষয়ের সামনে আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। ফাইনালি আপনার লাগবে হচ্ছে একটা কভার লেটার, কনসুলেট অফিস বরাবর একটা কভার লেটার লিখতে হবে। কভার লেটারের উপর ডিপেন্ড করবে যে যিনি ভিসা অফিসার থাকবেন উনি কি আপনার ইন্টারভিউ নিয়ে আপনাকে ভিসা দিবে কিংবা রিজেক্ট করবে নাকি ইন্টারভিউ ছাড়াই সেটা দিয়ে দিবে। ওই কভার লেটারে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কেন ওই সাবজেক্ট স্টাডি করতে চান, কেন আপনি ইতালিতে যেতে চান, আপনার মোটিভেশনটা কি ইতালিতে যাওয়ার জন্য, আপনি পড়াশোনা শেষ করে যে বাংলাদেশে আবার ব্যাক করবেন ওইটাও এখানে ফুটিয়ে তুলতে হবে। প্লাস হচ্ছে আপনার স্পন্সর কে হচ্ছে কিংবা আপনি অ্যাকোমোডেশন কিভাবে ম্যানেজ করেছেন সব কিছু আপনি ওই কভার লেটারে ফুটিয়ে তুলতে হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে এই ফুল প্রসেসটা কমপ্লিট করতে আমার টোটাল কত টাকা লাগবে, এটা আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি সাথে অ্যাডমিশন ফি দেওয়া লাগে তাহলে আপনার খরচটা একটু বেড়ে যাবে। যদি এমন হয় যে ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন ফি নেই কিংবা এই যে অ্যাডমিশন ফিটা নেই তাহলে খরচটা কমে যাবে। তারপর হচ্ছে আরেকটা ফ্যাক্টর আছে টোটাল ফাইল প্রসেসিংটা কি আপনি নিজে করছেন নাকি এজেন্সি দ্বারা বা অন্য কাউকে দিয়ে করাচ্ছেন। যদি এজেন্সি বা অন্য কাউকে দিয়ে করেন তাহলে তাদের অবশ্যই একটা প্রসেসিং ফি আছে, ওই ফিটার সাথে অ্যাড হবে। অনলাইন এভারেজে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত 1.5 লাখ থেকে 1,70,000 বা 80,000 টাকার মতো খরচ হতে পারে। কোন খাতে কত টাকা লাগবে এটা আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আমার একটা ভিডিও দেওয়া আছে যে আমি কিভাবে ইতালিতে আসলাম এবং কত টাকা খরচ হলো, টোটাল প্রসেসটা আমি এখানে শেয়ার করেছি এবং ওইখানে আমার খরচগুলো আমি আলাদা আলাদাভাবে দেখিয়েছি যে কোন ক্ষেত্রে কত টাকা লাগবে। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইতালিতে এসে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পার্ট বাই পার্ট খরচগুলো ওই ভিডিওতে ব্যাখ্যা করেছি, আপনারা ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। তারপর সর্বশেষ যে টপিকস যে এই যে ফুল প্রসেসটা আমি আলোচনা করলাম এতক্ষণ, এই ফুল প্রসেস কমপ্লিট করতে কতদিন সময় লাগবে বা কয় মাস সময় লাগবে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বলে স্টুডেন্ট ভিসার ডিসিশন গুলো সাধারণত আগস্টের মাঝামাঝি থেকে শুরু হয়, অক্টোবর, নভেম্বর, ইভেন ডিসেম্বর পর্যন্ত তারা ভিসা দেয়। যদি আপনি নভেম্বরে ইউনিভার্সিটিতে আবেদন করেন তাহলে খুব দ্রুত আপনি অফার লেটার পেয়ে যাবেন। আমি ধরে নিচ্ছি যে আপনি মে জুনের মধ্যেই ফাইল সাবমিট করে ফেলতে পারবেন। ভিসার ডিসিশন আসতে হয়তো আগস্ট লাগতে পারে, তাহলে নভেম্বর থেকে আগস্ট মাঝখানে যে সময়টা আছে তা লাগবে। যদি কেউ জানুয়ারিতে অ্যাপ্লিকেশন শুরু করে এবং সে যদি আগস্টে ভিসা পায় তাহলে তার ক্ষেত্রে 8 মাস সময় লাগবে টোটাল। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়ে গেছেন, একদম বিগিনিং থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত
টোটাল প্রসেসটা কিভাবে কি করতে হয় এবং কত সময় লাগে, টোটাল কত টাকা লাগে, কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকৃত করে থাকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কনফিউশন থাকলে কমেন্ট করবেন, কিংবা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, বিশেষ করে যারা হায়ার স্টেজের জন্য ইতালিতে আসতে চান। আর নোমান্স ডায়েরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিও আপনারা কোন টপিকস এর উপরে চান আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্যান্য ভিডিওগুলো দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।